সারা দেশে ভেঙে পড়েছে ট্রেনের শিডিউল। প্রায় ৭০ ভাগ ট্রেন সঠিক সময়ে পৌঁছাতে বা ছেড়ে যেতে পারছে না। যাত্রা বাতিল হয়েছে ঢাকা চট্টগ্রামের তুর্ণা-নিশীথা এক্সপ্রেসের। রেলমন্ত্রী বলেছেন, অবরোধ হরতালের কারণে ট্রেনের এই শিডিউল বিপর্যয়। তবে ঝুঁকিপূর্ণ স্থানে প্রায় ৮,৫০০ আনসার নিয়োগের কথা বলেছে রেল কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন মাহফুজ কামাল। অবরোধ হরতালের মেয়াদ যতই বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে যেন বাড়ছে রেলওয়ের শিডিউল বিপর্যয়। জয়পুরহাট, কুলাউড়া ও কুমিল্লায় রেললাইন ও ফিশপ্লেট খুলে ফেলার জের এখনও টানছে ট্রেন। সময়মতো গন্তব্যে যেতে পারছে না ৩ শতাধিক ট্রেন, বাড়ছে যাত্রী ভোগান্তি। ভোর থেকে শীতে কষ্ট করে টাকা পয়সা শেষ হয়ে গেছে। এখন আমরা যে যাবো সে ট্রেনটাও ঠিক মতো আসতেছে না, অবরোধের কারণে গাড়ি ঘোড়া নাই। বিগত যে রাত ৯টা থেকে আমি অপেক্ষমান আছি ট্রেনের জন্য। এ পর্যন্ত আমি কোনো ট্রেন স্টেশনে আসছে এবং আমি যাইতে পারবো এমন কোনো পাই নেই, খবর পাচ্ছি না। অনির্ধারিত বিলম্ব বলছে, কখন ছাড়বে বলা যাবে না। সোমবার সারা দেশে গড়ে মাত্র ৩১ ভাগ আন্তনগর ট্রেন সময়মতো গন্তব্যে পৌঁছতে পেরেছে। পূর্বাঞ্চলে ২৮ ভাগ আর পশ্চিমাঞ্চলে ৩৩ ভাগ। বাতিল করা হয়েছে ঢাকা চট্টগ্রামের তুর্ণা-নিশীথা ট্রেনের যাত্রা। এ পথে চলা বাকি ট্রেনগুলো চলছে ৫ ঘন্টারও বেশি দেরিতে। আর চট্টগ্রাম সিলেট রুটে উদয়ন এক্সপ্রেস ২১ ঘন্টা ১৫ মিনিট, ঢাকা সিলেটের পারাবত এক্সপ্রেস চলছে ১৬ ঘন্টা দেরিতে। অপরদিকে পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় শিডিউল বিপর্যয় হয়েছে রংপুর এক্সপ্রেসের, যেটি ঢাকা এসেছে প্রায় ২১ ঘন্টা দেরিতে। দিনাজপুরের দ্রুতযান ১১ ঘন্টা, একতা এক্সপ্রেস ঢাকায় পৌঁছায় ১৭ ঘন্টা দেরিতে। বড় ধরনের নাশকতা এড়াতে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত ৪০ কিলোমিটারের বেশি গতিতে ট্রেন না চালানোর নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা, নাশকতামূলক কর্মকাণ্ডে আমাদের রেলের কোটি কোটি টাকা ক্ষতি হয়। ওই ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্যেই আমরা পেট্রোলিংয়ের ব্যবস্থা করেছি, বিদায় কিছু কিছু সময় দেরি হচ্ছে। মন্ত্রী জানান, বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গায় নিয়োগ করা হয়েছে আনসার। ১,০৪১টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট আমরা নির্ধারণ করেছি। ওই ঝুঁকিপূর্ণ পয়েন্টে প্রতি পয়েন্টে ৮ জন করে আনসার দিবারাত্রি কাজ করবে। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।